পিএসসি ক্লার্কশিপ নিয়ে আমাকে অনেকে অনেক রকম কোশ্চেন করছে যে দাদা এটা রেজাল্ট কবে আসবে আদেও কি রেজাল্ট রেডি হয়েছে, সেই নিয়ে অসংখ্য মেসেজ কিন্তু আমি প্রত্যেকবার পাচ্ছি। তো পিএসসি এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং তোমাদের ক্লার্কশিপ মিসলেনিয়াস সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, স্কিপ না করে শেষ সময় দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমার ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত অনেক লিঙ্কে তার ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তা আনে রিকোয়েস্ট ইউ জয়েন টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া হলো, চেক আউট করে নিও, কারণ টেলিগ্রাম চ্যানেল কিন্তু অবশ্যই যুক্ত থাকো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি নিয়ে। দেখো পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি মোটামুটি অ্যাপ্রক্সিমেট যেটা শুনছি সেটা হচ্ছে 9,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু থাকছে। ঠিক আছে, যদি কেউ এক্স্যাক্টলি তথ্য জেনে থাকো উইথ সোর্স বা উইথ প্রমাণ, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি ওটা ভেরিফাই করে দেখবো যে আদৌ কিনা সত্যি। আমার কাছে যতটা অবধি খবর এখনও পর্যন্ত স্টিল নাও 9,000 ভ্যাকেন্সি কিন্তু থাকছে। এবার আশা করছি রেজাল্ট কবে আসবে। দেখো আমি তোমাদের জানিয়ে রাখছি, এটা অথেন্টিক আপডেট, পিএসসি ক্লার্কশিপের খাতা দেখা পুরোপুরিভাবে কমপ্লিট। ইয়াস, তুমি ঠিক শুনেছো, পিএসসি ক্লার্কশিপের খাতা দেখা পুরোপুরি কমপ্লিট। রেজাল্ট দিচ্ছে না তার কারণ একটাই, তার কারণ হচ্ছে ওবিসি কেস। কোন নিয়ম ধরে ওবিসি রেজাল্ট বার করবে, আইদার 7% অথবা তোমাদের 17% যেটা আছে সেই ধরে রেজাল্ট বার করবে, সেই নিয়ে সমস্যা। এই সমস্যা যাতে অতি দ্রুত মেটানো হয় তার ব্যবস্থা সরকারের তরফ থেকে করানো হোক। কারণ যেহেতু একটা এক্সাম হয়ে গেছে, এবার সেটাকে বছর পর বছর ফেলে রাখা, সেটা স্টুডেন্টের সাথে অন্যায় হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু সরকারের অবশ্যই দেখা দরকার। সরকার সব বিষয়গুলো দেখছে, কিন্তু এই বিষয়গুলো তারা মোটেই লক্ষ্য এবং কর্ণপাত কোনোটাই করতে চায়নি। যেহেতু এক্সাম হয়ে গেছে, রিক্রুটমেন্টটা 2023, একবার ভেবে দেখুক সরকার। 23-এর পর থেকে 26, তো 3 বছর হয়ে গেল, তাও কোনো সৎ ইচ্ছাই নেই রেজাল্ট বের করা। এই নিয়ে অতি দ্রুত একটা মেল ক্যাম্পেইন করা হবে এবং খুব শীঘ্রই ডেপুটেশন ঠিক করা হবে। ঠিক আছে, রেজাল্ট পুরোপুরি রেডি, এবার দিচ্ছে না কেন সেটা সরকার ইচ্ছে। সরকার ওবিসি কেস নিয়ে আবার নতুন জটিলতা সৃষ্টি করছে। এক সরকার তো পুরো ওবিসি কেস নিয়ে 3-4 বছর খেয়ে দিল স্টুডেন্টদের, আর এক সরকার আবার এই নতুন সমস্যার সৃষ্টি করেছে। জানি না এই সমস্যা আদৌ মিটবে কি না। তো বলার বিষয় একটাই, যে এই সমস্যা অতি দ্রুত মিটিয়ে যাতে রেজাল্ট প্রকাশ করা হয় সেই দিকে নজর দেওয়া হোক। মিসলেনিয়াসের রেজাল্ট রাখি, ক্লার্কশিপের রেজাল্ট রাখি, আগে মিসলেনিয়াস আসবে তারপর ক্লার্কশিপ। ঠিক আছে, 2000 যে ফর্মটা ফিল আপ হলো মিসলেনিয়াসের, সেটার পরীক্ষা কবে হবে সেটা এখন জানা যায়নি, জানা গেলে বলে দেওয়া হবে। উইশ ইউ অল দ্য বেস্ট।